তো বন্ধুরা এই ভিডিওটা আগেই করা ছিল কিন্তু আমি শেয়ার করতে পারিনি, আজকে শেয়ার করছি। দেখো আমাদের বাড়ির পাশে যে শীতলা মন্দির আছে সেই শীতলা মন্দিরে শীতলা পুজোর বাৎসরিক পুজোয় আর কি। তো এই এলাকাবাসী যাদের ভীষণ বিশ্বাস এই মায়ের ওপর, তারা তাদের মানসিক পূরণ হওয়ার জন্য তারা দণ্ডি কাটছে। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার বিউটি, আমার যে হেল্পিং হ্যান্ড। বিউটি প্রতি বছরই ওর ছেলের জন্য মানসিক করেছিল এবং প্রত্যেক বছরই দণ্ডি কাটে, মানে গত বছরও দেখেছি। আর গত বছর আমি তো নিজে গিয়ে ভিডিওটা করেছিলাম, একদম শুরু থেকে পীরপুকুরে গেছিলাম। কিন্তু এবছর আর এত রোদ আর আমার শরীরও বিশেষ ভালো নেই, যে কারণে আর আমি যাইনি। আমার ঘরে ওপরে জানলা থেকেই আমি ভিডিওটা করছি। আর ওই যে কর্পোরেশনের গাড়ি দাঁড়িয়ে আছে, মানে পুরো রাস্তা তো একদম আগুনের মতন, মানে একটা আগুনের গোলা হয়ে আছে রাস্তাটা। তো সেই জন্য পুরো রাস্তা কর্পোরেশনের জল দিয়ে ভিজিয়ে দেয়, প্লাস এলাকার মানুষজনও যারা দণ্ডি কাটেন তাদের উপরে বালতি বালতি করে জল ঢালে, নাহলে তো খুব কষ্ট হয়, তাই না? তো যাই হোক, আর এই যে দেখো এদেরকে যারা দণ্ডি কাটছে তাদেরকে সবাই এসে প্রণাম করছে, যার যেটা বিশ্বাস সেই বিশ্বাস নিয়েই তারা করছে। আর আমি উপর থেকে ভিডিওটা করছি। তো এই ভিডিওটা আমার আগে থেকেই করা ছিল, বাট আমি খুঁজেই পাচ্ছিলাম না, যে কারণে আগে এটা শেয়ার করতে পারিনি। আমি ভাবছি কী জানি, আমি কি তাহলে ডিলিট করে দিলাম, কোনোভাবে ডিলিট হয়ে গেল আমার মোবাইল থেকে। তো যাই হোক, আজকে ভিডিওটা দেখলাম, খুঁজে পেলাম, তো ভিডিওটাকে আমি আগে শেয়ার করলাম, তারপর আমার পরবর্তী কথাবার্তায় ফিরে আসছি। তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর লাইক শেয়ার কমেন্ট করো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। আজকে অনেক দেরিতে ঘুমতে করেছি, সারা রাত খুব শরীর খারাপ গেছে, এত মাথার যন্ত্রণা। সকালবেলা শুধু কালকে ভিডিওটা মানে এডিটও করতে পারিনি। সকালবেলা মানে করেছিলাম, অর্ধেকটা করা হয়েছিল, সকালবেলা উঠে বাকিটা এডিট করে পোস্ট করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। এখন কটা বাজে দেখো, 12:15, মানে সারা রাত জাগা। ভোরবেলা মাথার যন্ত্রণার ওষুধ খেয়েছি, তারপর একটু ঘুমিয়েছি। তো সকালবেলা 7:30টার সময় উঠে ভিডিওটা এডিট করে পোস্ট করে তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম। এখন উঠলাম, মানে অরূপ আমাকে আর ডাকেও নি। এইখান থেকে মানে দপ দপ করছে, পুরো ছিঁড়ে যাচ্ছে, ঘাড় ফাড় যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তার মধ্যে অস্বাভাবিক গরম, আর পারা যাচ্ছে না। তো যাই হোক, কী আর বলবো, এখন একটু ঠিক লাগছে ঘুমিয়ে উঠে। জল খেলাম এক্ষুনি, বাসি কাপড় ছাড়লাম, জল টল খেলাম। তো এখন সারাদিনে কাজে লেগে পড়বো। তোমরা সঙ্গে থাকো, তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো। আমি প্রচুর পরিশ্রম করছি আমি চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য, কিন্তু চ্যানেলটা এখনও পর্যন্ত চ্যানেলটাকে দাঁড় করাতে পারলাম না। তোমরা সাপোর্ট করলেই সেটা সম্ভব। প্লিজ তোমরা একটু পাশে থাকো, কারণ আমার দিনে দিনে খরচা বেড়েই যাচ্ছে। মেয়েকে পড়াশোনা করাতে হবে, মেয়েটা লাইফে দাঁড়াবে। তো যদি আমার চ্যানেলটা না দাঁড়ায় আমি কিচ্ছু করতে পারবো না। প্লিজ আমাকে তোমরা একটু আশা করে মানে চ্যানেলটা খুলেছি অনেক আশা নিয়ে, যে ইউটিউব করে অনেক মানুষ তাদের লাইফস্টাইল চেঞ্জ করেছে, তারা লাইফে দাঁড়িয়ে গেছে। আমি কেন পারবো না? আমার মেয়েটাকে কেন আমি একটু সাপোর্ট দিতে পারবো না? তো প্লিজ তোমরা একটু আমার পাশে থাকো, দেখতে থাকো শম্পা লাইফস্টাইল চ্যানেল। ভিডিও করতে পারিনি, ওই যে সকালবেলা আসলাম, সকালের পর আবার এই এখন আসছি। মানে এত গরমে মাথার যন্ত্রণা, আমার আজকে শরীর ভীষণ খারাপ, মানে গতকাল রাত্রি থেকে খুব শরীর খারাপ। তোমরা দেখলে লাইভ করতে করতে উঠে গেলাম, তারপর দেখে আমার শরীর ভীষণ খারাপ গেছে সারাদিনও তাই। তো এই এখন একটু বেরোচ্ছে, অরূপের সাথে একটু বিশেষ দরকার। তো মিমি গেছে, ও তার দুটো বাচ্চাকে পড়ায় বলছিলাম, ওখানে গেছে। আর অরূপ আর আমি বেরোবো। বাথরুমের দরজাটা আটকাওনি? তো তোমরাও চলো আমাদের সাথে, তোমরা আমাদের সাথে চলো। দেখো অরূপকে, তো যাওয়া যাক। বাইরে একটু হাওয়া আছে, ছাদে গেছিলাম খানিকক্ষণের জন্য, ছাদটা বেশ
ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো আজকে ভাবছি এসে বাড়িতে এসে না আমরা যে রাত্রিবেলা ঠিক করেছি দই চিড়ে খাবো। রুটি টুটি গরমে খেতে ইচ্ছে করছে না। দুপুরেও একদম আজকে তো যেহেতু রামনবমী, নিরামিষ ডাল আর আলু সিদ্ধ দিয়েছিলাম। আলু সিদ্ধটা শুকনো লঙ্কা আর সাদা জিরে দিয়ে ভেজেছিলাম, আর একটা পাঁচ তরকারি করেছিলাম, কুমড়ো বেগুন আলু এইসব দিয়ে একটা পাঁচ তরকারি করেছিলাম। তো তরকারি রয়েছে, কিন্তু রাত্রে রুটি খেতে ভালো লাগছে না গরমে। তো কালকে তো দই দিয়ে ভাত দিয়ে খেয়েছিলাম, আর রাত্রিবেলা ভাত খেলাম একটু সমস্যা হয়। তো রাত্রে আমরা যে তিনজনেই ঠিক করেছি দই চিড়ে খাবো। মানে কালকে ওরা খেয়েছে দই চিড়ে রাত্রে, আর আমি একটু ভাত খেয়ে নিয়েছিলাম। তো চলা যাক। আমার ফোনটা ভালো। ও মেয়েকে ফোনটা চালিয়ে দিয়ে দাও, আমাদের যদি আসতে দিবি। চলো যাওয়া যাক। দাও চাবিটা দেবে, ধরো চাবিটা মা দেয় না। মিমি, মিমি এই চাবিটা ধর। হ্যাঁ ছড়িয়ে বসে করাচ্ছে, মিমি করাচ্ছে। এই কি হলো? চার্জ শেষ। এই বাবা ফোনে চার্জ নেই। মিমি পড়াচ্ছে, দুটো স্টুডেন্ট। চলো, চার্জ নেই তো তোমার ফোনে গো। এ মা, তো আমি ভিডিওগুলো জেনারেলি অরূপের ফোন থেকে বা মিমির ফোন থেকেই করি, কারণ আমার ফোনে একটু ডিস্টার্ব আছে, পিকচার কোয়ালিটিও খুব একটা ভালো না। তো যে কারণে অরূপের ফোনে যে চার্জ ছিল না আমার খেয়াল নেই, আর পরে ভিডিও করা হয়নি। তো ভিডিও তো আমাকে দিতেই হবে, কারণ আমি কমিটেড, শুধুমাত্র ইউটিউবের কাছে নয়, শুধুমাত্র আমার দর্শকদের কাছে নয়, আমার কমিটমেন্ট আমার ইউনিভার্সের কাছে। কারণ আজকে ইউনিভার্স আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছেন, এবং ইউনিভার্সের কাছে আমি কমিটেড এই কারণেই। নিশ্চয়ই সে কোনো ভালো উদ্দেশ্যেই আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছেন। নিশ্চয়ই এখানে আমার কিছু করণীয় আছে, আমার কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করতে এসেছি। অতএব না, আজকে আর আমি অসুস্থ নেই। আমি এখন যখন ভয়েস দিচ্ছি অলরেডি রাত 1:30 বেজে গেছে। গতকাল আমি বেশ অসুস্থ ছিলাম, কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না, কিন্তু আজকে আমি একদম সুস্থ। গতকাল আমি যে ফেজটার মধ্যে দিয়ে গেছি, আজকে আমি সেই ফেজটা থেকে বেরিয়ে এসেছি, কারণ আজকে আমার চোখ খুলে গেছে। গতকাল পর্যন্ত আমি একটা ভ্রমের মধ্যে ছিলাম, সেই ভ্রম থেকে আমি বেরিয়ে এসেছি এই আজ কয়েক ঘন্টা আগে। তো যাই হোক, আমাকে এগিয়ে যেতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, আর ইউটিউবটাকে আমি ভালো মতন আবার দাঁড় করাবো। কারণ কি, আমি ঠিক করে নিয়েছি, আমি যেরকম আগে খাটতাম, রাত জেগে জেগে ইউটিউবে এডিট করতাম, যেভাবে আমি ইউটিউবকে একটা সময় ইউটিউবের পেছনে শ্রম দিয়েছি, সেই শ্রম আমি আবার দেব। আমি আমার কমিটমেন্ট থেকে সরে যাচ্ছিলাম। থ্যাঙ্কস গড, থ্যাঙ্কস টু ইউনিভার্স, এবং থ্যাঙ্কস আমার দিদি, আমার মেন্টর, যে আমাকে বকুনি দিয়ে আবার এই জায়গাটা, সঠিক জায়গাটা আমাকে দেখিয়ে দিয়েছেন। তো আর বিশেষ কিছু বলতে চাই না, ভিডিওটা এখানে শেষ করব। আগামীকাল থেকে প্রপার একটা ব্লগিং আসবে, প্রপারলি ব্লগ করব, যেরকম আগে আমি ব্লগিং করতাম সেইভাবে প্রপারলি ব্লগিং নিয়ে আবার আগামীকাল আমি চলে আসছি।